আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.1 আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো পর্ব নাম্বার 2। তো আমরা আজকে কিন্তু এই পর্বে 10, 11, 12, 13, 14, 15, 16 1, 2, 3, 4, 5, 6, 7টা অঙ্ক আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। এর আগে কিন্তু আমরা 1 থেকে 9 পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এই ক্লাসটা আমরা নিয়েছি। তোমরা যারা যারা এই ক্লাসটা মিস করেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকটা দেওয়া থাকবে। তো আসো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। আমরা 10 থেকে শুরু করি। 10 নাম্বার। তো 10 নাম্বারের প্রথম কি আছে? 2x প্লাস y মাইনাস জেড। আমাদের এই রাশিটির কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। যেহেতু আমাকে বর্গ নির্ণয় করতে হবে, আমাদের কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে বর্গটা দিতে হবে। যেহেতু আমরা 6টার মতন অঙ্ক 7টার মতন অঙ্ক সমাধান করবো, একটু বড় হবে ভিডিওটা। এখন এখানে পদ কয়টা আছে? প্লাসের এই পাশে একটা, প্লাসের এই পাশে আরেকটা, মাইনাসের এই পাশে আরেকটা। পদ কয়টা? পদ কিন্তু 3টা। তো পদ যদি 3টা হয়, আমরা ত্রিপদীর রাশির একটি বর্গ নির্ণয়ের সূত্র জানি। ওই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এখানে সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো সূত্রের সাহায্যে। তো সূত্রটা আমি একটু উপরে লিখি। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে কি? আমাদের পদ যদি 3টা থাকে তাহলে আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে আমরা বর্গ নির্ণয় করতে পারবো। মনে রাখবা, এই সূত্রের মাধ্যমে এখানে সবগুলা অঙ্ক আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো আসো আমরা সমাধান করি। এখন দেখো, এই সূত্রের মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু প্লাস আছে, কিন্তু এই জায়গার মধ্যে কি? মাইনাস। আমরা একটা কাজ করতে হবে, মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আমরা মধ্যখানে প্লাসটা দিব। তা না হলে কিন্তু আমরা সূত্রে ফেলতে পারবো না, কারণ প্রত্যেকটা কিন্তু প্লাসের। তো এই জন্য আমরা কি করব? 2x এর জায়গায় 2x প্লাস y, এখানে আমরা প্লাস লিখে মাইনাস জেডটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো। বুঝছো? তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস জেড হবে। এখন ব্র্যাকেট দিয়ে আমরা বর্গটা দিয়ে দিব। যেহেতু প্রথম বন্ধনী আমরা ব্যবহার করেছি, এই জন্য এখন আমরা কি করব? দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা বর্গটা দিলাম। এখন আসো আমরা সূত্র ফেলবো। এখানে যে 2x আছে এটা হচ্ছে a, y হচ্ছে b, আর মাইনাস জেড হচ্ছে c। তাহলে কোন সূত্র দাঁড়ায়? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা পড়বে। এখন আসো আমরা সূত্রটুকু এখানে বসাই। এই সূত্রটুকু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সম্পূর্ণ সূত্রটা আমরা এই জায়গার মধ্যে বসাবো। তবে যেখানে যেখানে এ আছে এর মান বসাবো, বির জায়গায় বির মান বসাবো, সির জায়গায় সির মান বসাবো। প্রথম হচ্ছে a স্কোয়ার, এ হচ্ছে 2x, এবং এর উপর একটা স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে y, এবং উপরে হবে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সির মান হচ্ছে মাইনাস জেড, ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মাইনাস জেড, এবং উপরে কি হবে? স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এ হচ্ছে 2x ইন্টু বি, বি হচ্ছে y প্লাস আবার 2 ইন্টু বি, বি হচ্ছে y ইন্টু সি, সি হচ্ছে মাইনাস জেড। যেহেতু মাইনাসের মান ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মাইনাস জেড। তারপর কি আছে? প্লাস, সম্পূর্ণ দেখা যায়? আচ্ছা, প্লাস 2 এর জায়গায় 2 ইন্টু সি, সির মান হচ্ছে মাইনাস জেড, এই জন্য ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মাইনাস জেড। এ হচ্ছে কি? 2x, তো দিলাম 2x। তাহলে আমরা এই সম্পূর্ণ সূত্র কিন্তু এই জায়গার মধ্যে লিখছি, তবে যে এর জায়গায় আমরা এর মান লিখেছি, এবং বির জায়গার মধ্যে কি লিখছি? আমরা বির মান লিখছি। আমি একটু ক্যামেরাটা একটু দূর দূর সরাই, তাহলে একটু দেখা যাবে। ওকে,
তাহলে আমাদের সূত্র লেখা শেষ। এখন আসো আমরা গুণ করি। 2x কে স্কয়ার করলে 2 কে স্কয়ার করলে আসবে 4, আর x কে স্কয়ার করলে আমরা কি পাবো? x স্কয়ার পাবো। তাহলে 4x স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গায় y স্কয়ার। এখন দেখো মাইনাস z কে স্কয়ার করতে হবে, যেহেতু স্কয়ারটা জোড় বোঝায় জোড়, সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, কারণ মাইনাসটা ডবল, তো আমরা প্লাসই দিব। এখন জেড এর উপরে স্কয়ার আছে, তাহলে কি হবে? জেড স্কয়ার প্লাস এই তিনটা গুণ, 2 দুগুণে 4, সাথে কি আছে xy, তাহলে 4xy 4xy। এই প্লাসটা আমরা পরে দিব, আগে আমরা তিনটা গুণ করি। 2 দ্বারা এই y দ্বারা এবং মাইনাস z দ্বারা গুণ করতে হবে। দেখো 2yz দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 2yz, যেহেতু সামনে মাইনাস আছে মাইনাস। এখন এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস 2yz। এরপর এই প্লাসটা আমরা পরে দিব। একটা কাজ করে আমরা আগে এগুলা গুণ করি। দেখো 2 দুগুণে 4, সাথে আছে xz, 2 দুগুণে 4, সাথে কি আছে x, আর কি আছে z, যেহেতু সামনে মাইনাস আছে দিলাম মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, বুঝছো? কি হবে? 4xz 4xz, এবং এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই রাশিটির বর্গ নির্ণয় করলাম। আশা করি তোমরা এখানে 10 নম্বরের বর্গটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমরা চাইলে কিন্তু বাকিগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। তো আসো এখন আমরা 11 নম্বরটা সমাধান করব। 11 নম্বর সমাধান। 11 নম্বরটা হচ্ছে 2a মাইনাস b প্লাস 3c, এইটাকে আমরা বর্গ নির্ণয় করতে হবে, দিলাম বর্গ। মনে রাখবা এইগুলা আমাদের যদি তিনটা পদ্ধতি থাকে, আমরা কিন্তু আরেকভাবে কিন্তু বর্গ নির্ণয় করতে পারি। তো আমরা সহজভাবে করার জন্য আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু করব। তো যেহেতু মধ্যখানে প্লাস আছে, এই জায়গার মধ্যে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। তো 2 এর জায়গায় 2a, মাইনাসের পরিবর্তে প্লাস লিখবো, আর মাইনাস বিটা লিখবো ব্র্যাকেটের ভিতরে, আর এখানে প্লাস কি আছে 3c। যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা বর্গটা দিয়ে দিলাম। এখন আসো আমরা সূত্র অ্যাপ্লাই করব, সেম আবার উপরের সূত্রটা। প্রথম হচ্ছে a স্কয়ার, এর মান হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে মাইনাস b এবং উপরে হবে স্কয়ার, প্লাস c স্কয়ার, c হচ্ছে 3c এবং উপরে হবে স্কয়ার, প্লাস 2ab 2a, a হচ্ছে 2a, b, b হচ্ছে মাইনাস b প্লাস 2bc 2b, b হচ্ছে মাইনাস b, c, c হচ্ছে 3c দিলাম, প্লাস আর 2c, c হচ্ছে 3c ইন্টু a, a হচ্ছে 2a, a হচ্ছে 2a। তাহলে আমাদের কিন্তু সূত্রটা কিন্তু প্রয়োগ করা শেষ, আমাদের সূত্র কিন্তু প্রয়োগ করা শেষ। এখন আসো আমরা 2a কে স্কয়ার করলে আমরা পাবো 4a স্কয়ার প্লাস, আর যেহেতু স্কয়ার আছে তার মানে মাইনাসটা ডবল, মাইনাসে মাইনাস প্লাস হবে, এই জন্য আমরা প্লাস দিলাম। বির উপরে স্কয়ার, তাহলে কি হবে বি স্কয়ার প্লাস 3c কে স্কয়ার করলে আমরা পাবো 9c স্কয়ার, এবং এই প্লাসটা আমরা পরে দিই। এই তিনটা গুণ, 2 দুগুণে 4, সাথে আছে ab এবং সামনে আছে মাইনাস, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে কত 4, সাথে হচ্ছে ab। এই প্লাসটা আমরা পরে দিই, এই তিনটা গুণ করি। তো 2 দ্বারা 3 কে গুণ করলে পাবো হচ্ছে 6, সাথে আছে কি bc এবং প্লাসে মাইনাসে মাইনাস 6bc, তারপর প্লাস এখানে আমরা তিনটা গুণ করি, 3 দুগুণে 6, 6 দুগুণে কত হয় 12 হয়, এবং সাথে কি আছে ca আছে, কি আছে ca। তো আমরা c এর জায়গায় আমরা কি লিখবো ca, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ইজি না? 10 নাম্বারটা পড়লে 11 নাম্বার ইজি। আসো আমরা পরেরটা সমাধান করি। 12 নাম্বার প্রশ্নের সমাধান।
দেখো 12 নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে, দিলাম বর্গ। তো আগের মতন মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতরে নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর মাইনাস জেড স্কোয়ারটা আমরা থাকবে কি ব্র্যাকেটের ভিতরে, যেহেতু বর্গ নির্ণয় করতে হবে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে বর্গটা দিলাম। তো সেম কিন্তু আবার একই সূত্র, এখানে সবগুলো অঙ্ক কিন্তু এই সূত্রটাই হবে। তো আসলে আমরা সূত্রটা প্রয়োগ করি। প্রথম হচ্ছে এ স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার এবং উপরে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার এবং উপরেরটা হবে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার এবং উপরে হবে স্কোয়ার প্লাস, তারপরে হচ্ছে টু এ বি, টু এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস টু বি সি, বি হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু আর সি, সি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার প্লাস টু সি, সি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার আর এ হচ্ছে কি এক্স স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা কি প্রয়োগ করা শেষ। এখন আসলে আমরা গুণ করি। দেখো এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারের উপরে আবার পাওয়ার আছে, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে এটা গুণ করতে হয়, তাহলে 2 দুগুণে কত হবে 4 হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার আবার স্কোয়ার, তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4, যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার আছে মাইনাসটা ডবল, মাইনাসে মাইনাসে প্লাস, জেড স্কোয়ার আর স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে এই তিনটা গুণ, তাহলে কি হবে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে গুণ করলে কি হবে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, কি হবে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। বুঝতে পারছি? আমি আবার বলি কি হবে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, অথবা তুমি এভাবে লিখতে পারো 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এভাবে লিখলে হবে প্লাসে মাইনাসে কি মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 12 নাম্বার শেষ, আসো আমরা পরেরটা সমাধান করি। 13 নাম্বার a মাইনাস 2b মাইনাস সি, এইটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে, দিলাম বর্গ। তো সেম আগের মতন মাইনাসগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে নিব, তাহলে আমাদের এখানে a মাইনাসের পরিবর্তে প্লাস দিয়ে মাইনাস 2b যাবে ব্র্যাকেটের ভিতরে, মাইনাসের পরিবর্তে প্লাস দিয়ে মাইনাস 2 মাইনাস সিটা যাবে কি ব্র্যাকেটের ভিতরে, আবার কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে। এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা কি করব বর্গটা দিয়ে দিলাম। এখন আসো সেম কিন্তু আবার একই সূত্র, আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। এ স্কোয়ার, এ হচ্ছে এ এবং উপরে হবে স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, তারপর কি বি স্কোয়ার, বি মানে কি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাই হচ্ছে বি, মাইনাস 2b, মাইনাস 2b হচ্ছে বি, উপরে হবে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে মাইনাস সি, উপরে হবে স্কোয়ার প্লাস 2ab, 2ab, এ হচ্ছে এ, বি, বি হচ্ছে মাইনাস 2b, তারপর প্লাস 2bc, 2b, বি হচ্ছে মাইনাস 2a, মাইনাস 2b, তারপর হচ্ছে সি, সি হচ্ছে মাইনাস সি প্লাস 2c, সি হচ্ছে মাইনাস সি, এ হচ্ছে এ। এই হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। এখন আসো আমরা ইকুয়েশনটা করি। এখানে স্কোয়ারের জায়গায় স্কোয়ার, আর যেহেতু স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে তার মানে মাইনাস দ্বিগুণ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা প্লাসই বসাইতে পারি। 2b কে স্কোয়ার করলে আমরা কি পাবো 4b স্কোয়ার প্লাস মাইনাস সি কে স্কোয়ার করলে শুধু সি স্কোয়ার হবে, মাইনাসটা উঠে যাবে যেহেতু পাওয়ারটা জোর, তাহলে সি স্কোয়ার, আর এখানে এই তিনটা গুণ 2 দুগুণে 4, সাথে কি আছে ab, তাহলে 4ab প্লাসে মাইনাসে
মাইনাস 4ab, এই তিনটা গুণ, 2 দুগুণে 4, সাথে আছে bc, মাইনাস এ কি হবে প্লাস, আর প্লাস এ প্লাসই হবে, তাহলে আমরা 2 দুগুণে 4 bc, 4bc, আর এখানে এই তিনটা গুণ 2ca মাইনাস এ প্লাস এ মাইনাস 2ca, এবং এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কত ইজি একটা কিন্তু আমাদের সূত্রের সাহায্যে কি বর্গ নির্ণয়। তো আশা করি তোমরা এখানে 13 নম্বরের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে কি আমাদের ফলাফলটা আমি আবার বলি, a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস 4ab প্লাস প্লাস 4bc মাইনাস 2ca। আমরা চাইলে কিন্তু এটাকে আমরা একটু সাজাই লিখতে পারি। কি করতে পারি? একটু সাজাই লিখতে পারি। কিভাবে সাজায় লিখতে পারি? যেমন যেগুলো এর আছে আমরা এরটা আগে লিখবো, সাজাই লিখি। তোমরা চলকগুলো সাজাই লিখবা, যেমন এস আগে আমরা পাওয়ার যুক্তগুলো লিখবো, a স্কয়ার 4b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো এই জায়গার মধ্যে a আছে, সেজন্য আমরা এখানে 4ab রেখে দিলাম। এটার মধ্যে কি a আছে? নাই, তাহলে এটা আমরা লাস্টে লিখবো। এখানে কি আছে? মাইনাস 2ca আর প্লাসের কি 4bc। আমরা সাজিয়ে লিখছি চলক অনুযায়ী। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসো আমরা পরেরটা সমাধান করি। 14 নাম্বার আমরা বর্গ নির্ণয় করব। দিলাম বর্গ, একটা কাজ করি, আমরা মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতরে নেই, 3x মাইনাসের পরিবর্তে প্লাস দিয়ে মাইনাস 2y ব্র্যাকেটের ভিতরে প্লাস z, বর্গ নির্ণয় করতে হবে। দিলাম বর্গ। তো সেম কিন্তু একই সূত্র, প্রথম a স্কয়ার, a হচ্ছে 3x উপরে স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে মাইনাস 2y উপরে স্কয়ার প্লাস c স্কয়ার, c হচ্ছে z উপরে স্কয়ার প্লাস 2ab, 2a হচ্ছে 3x, b হচ্ছে মাইনাস 2y প্লাস 2bc, 2b হচ্ছে মাইনাস আর 2y, তারপরে হচ্ছে c হচ্ছে z প্লাস, এখন আবার 2 দিলাম, 2c হচ্ছে z, a হচ্ছে কি 3x। তাহলে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। যেহেতু সূত্র প্রয়োগ করা শেষ, আসো আমরা এখন ইকুয়েশন করে দিই। 3x কে স্কয়ার করলে আমরা পাবো 9x স্কয়ার, আর এখানে প্লাসই থাকবে, যেহেতু পাওয়ার আছে, পাওয়ারটার জন্য প্লাস হবে। কি বললাম? যেহেতু মাইনাসের উপরে পাওয়ার আছে স্কয়ার, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। 2y কে স্কয়ার করলে আমরা পাবো 4y স্কয়ার প্লাস z স্কয়ার, এখানে প্লাসটা আমরা পরে দিই, তিনটা গুণ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সাথে কি আছে xy, 12xy, মাইনাসে প্লাসে মাইনাস 12xy, আবার এই তিনটা গুণ, 2 দুগুণে 4, সাথে কি আছে yz, প্লাসে মাইনাসে মাইনাস কি হবে 4yz প্লাস, আর এখানে 3 দুগুণে 6, সাথে কি আছে zx, কি আছে zx। আমি আবার বলি, এখানে 3 দুগুণে কত হবে 6, আর z এ আর x এ গুণ করলে কি হবে zx হবে, কি হবে zx, অথবা আমরা বলতে পারি xz বলতে পারি সাজাই লিখতে। 3 দুগুণে 6, আগে x, তারপর আমরা কি লিখবো z লিখবো। এখন আমরা একটু এটাকে সাজাই লিখতে পারি। কিভাবে লিখতে পারি? সাজাই লিখতে পারি। আগে আমরা পাওয়ার গুলো লিখবো। প্রথমে আছে 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস z স্কয়ার, যেগুলোর মধ্যে x আছে, যেগুলোর মধ্যে x আর y আগে আছে, আমরা এগুলা লিখবো। তো মাইনাসের কত আছে 12xy, কি আছে মাইনাস 12xy, আর এখানে আমরা লক্ষ্য রাখি আছে কি মাইনাস 4yz, আর এখানে আছে প্লাস 6xz। আচ্ছা yz আগে নাকি x আগে? অবশ্যই x আগে। যেহেতু x আগে, তাহলে আমরা এইটা সামনে নিয়ে আসব। বুঝতে পারছি? এটা কি করব? সামনে নিয়ে আসব। এটা প্লাসের, তাহলে আমরা লিখব প্লাস 6
এক্স জেড, আর এই মাইনাসের 4yz-টা আমরা লাস্টে লিখবো। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট শুধু আমরা কি করলাম, সাজিয়ে লিখলাম। কি করলাম, সাজিয়ে লিখলাম। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আসো আমরা নেক্সটটা সমাধান করি। 15 নাম্বারটা হচ্ছে বিসি প্লাস সি এ প্লাস এ বি বর্গ নির্ণয় করতে হবে। দিলাম বর্গ, যেহেতু প্লাস আছে কোনো সমস্যা নাই, আমরা সূত্র অ্যাপ্লাই করি। প্রথম হচ্ছে স্কয়ার, এ হচ্ছে বি সি, উপরে হবে স্কয়ার প্লাস বি স্কয়ার, বি হচ্ছে সি এ, উপরে হবে স্কয়ার প্লাস সি স্কয়ার, সি হচ্ছে এ বি এবং উপরে হবে স্কয়ার প্লাস 2ab, 2ab, এ হচ্ছে বি সি আর বি, বি হচ্ছে কি সি এ প্লাস 2b, বি হচ্ছে সি এ সি, সি হচ্ছে এ বি প্লাস 2c, সি হচ্ছে এ বি ইন্টু এ, এ হচ্ছে কি বি সি। তো সূত্র কিন্তু প্রয়োগ করা কি আমাদের শেষ। এখন আসো আমরা ইকুয়েশনটা করি। তাহলে এখানে বিসি কে স্কয়ার করব, এই স্কয়ারটা কিন্তু বির উপরে আবার সির উপরে, তো বিসি কে স্কয়ার করলে আমরা পাবো বি স্কয়ার সি স্কয়ার প্লাস আর সি এ কে, কি বললাম, সি এ কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কি পাবো, সি স্কয়ার স্কয়ার পাবো, সি স্কয়ার স্কয়ার প্লাস এ বি কে যদি আমরা স্কয়ার করি তাহলে স্কয়ার বি স্কয়ার প্লাস এই তিনটা গুণ, প্রথমে সংখ্যা কত আছে 2, আর এখানে সাজিয়ে লিখবো, আগে লিখবো এ, তারপর লিখবো বি, তারপর লিখবো কি সি এ সি গুণ করলে সি স্কয়ার, আগে এ পরে বি, সি এ সি গুণ করলে সি স্কয়ার প্লাস 2, এই জায়গার মধ্যে আগে আমরা এ গুণ করলে স্কয়ার সাথে কি আছে বিসি, তাহলে স্কয়ার বিসি, স্কয়ার বিসি, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে প্লাস 2 এর জায়গায় 2, এখানে এর জায়গায় এ, বি এ বি গুণ করলে বি স্কয়ার সাথে কি আছে সি আছে। বুঝতে পারছো এই পর্যন্ত? তোমরা কি বুঝতে পারছো? 2 এর জায়গায় 2, এর জায়গায় এ, বি এ বি গুণ করলে বি স্কয়ার সাথে কি আছে সি। আসো এখন আমরা সাজাই লিখি। মনে রাখবা আগে পাওয়ার গুলো আগে থাকবে। তো দুইটার উপরে কিন্তু পাওয়ার আছে, দুইটার উপরে কি আছে পাওয়ার আছে। কি বললাম, পাওয়ার গুলা আমাদের কি করতে হবে, সাজাই লিখতে হবে। তো প্রথমে পাওয়ার গুলা লিখলাম সি স্কয়ার স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার। এখন কোনটা আগে লিখবো দেখো, এটার উপরে কিন্তু সির উপরে স্কয়ার, এখানে আছে এর উপরে স্কয়ার, এটা আছে বির উপরে স্কয়ার। আগে আমরা এর উপরে যে স্কয়ার আছে এইটা আমরা আগে লিখবো, আগে এ 2 স্কয়ার বি সি প্লাস তারপর বি স্কয়ারটা আগে লিখবো 2 এ বি স্কয়ার সি প্লাস তারপর লিখবো সি স্কয়ার লাস্টে 2 এ বি সি স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা লাস্টের অঙ্কটা সমাধান করব। ওকে, আজকে ক্লাসের লাস্টের অঙ্ক, মাইনাস যেহেতু আছে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে নিব, তাহলে 2 স্কয়ার প্লাস 2b প্লাস দিয়ে মাইনাস সি স্কয়ারটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, এবং আমাদের বর্গ নির্ণয় করতে হলে আমরা বর্গটা দিয়ে দিলাম। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি, স্কয়ার এ হচ্ছে 2 স্কয়ার এবং উপরে হবে স্কয়ার প্লাস বি স্কয়ার, বি হচ্ছে 2b এবং উপরে কি হবে স্কয়ার প্লাস সি স্কয়ার, সি হচ্ছে মাইনাস সি স্কয়ার এবং উপরে হবে স্কয়ার প্লাস 2ab, 2ab, এ হচ্ছে 2 স্কয়ার, বি, বি হচ্ছে 2b প্লাস 2bc, 2b, বি হচ্ছে 2b, সি, সি হচ্ছে মাইনাস সি স্কয়ার, মাইনাস সি স্কয়ার প্লাস 2c, সি হচ্ছে মাইনাস সি স্কয়ার, এ হচ্ছে কি 2 স্কয়ার, 2 স্কয়ার। দেখা যাচ্ছে সম্পূর্ণ না, একটু সরাতে হবে। সূত্র বসানো শেষ, এখন আসো আমরা ইকুয়েশনটা করি। দেখো স্কয়ারটা কিন্তু সবগুলোর উপরে আছে, 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি পাবো 4, এর উপরে স্কয়ার আবার স্কয়ার, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার, স্কয়ারে আর স্কয়ারে গুণ করলে আসবে a টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2b কে স্কয়ার করলে আমরা পাবো কি 4
বি স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ারটা মাইনাসের উপরে আছে, মাইনাসটা দ্বিগুণ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে, সি স্কোয়ার এ স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এই তিনটা গুণ, 3 2 দুগুণে 4, 3 দুগুণে 6, সাথে আছে এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার 6 6 এক্স স্কোয়ার এ স্কোয়ার বি। প্লাসটা আমরা পরে দিই, এই তিনটা গুণ 2 দুগুণে 4, সাথে কি আছে বি সি স্কোয়ার, এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে মাইনাস 4 বি সি স্কোয়ার। আবার এই তিনটা গুণ 2 দুগুণে 4, সাথে আছে এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 এ স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা সাজাই লিখবো, পাওয়ারগুলো পাওয়ার আমরা আগে লিখি, 4 এ টু দি পাওয়ার 4 প্লাস 4 বি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। এখন এই জায়গার মধ্যে কোনটা আমরা আগে লিখব? যেগুলো আগে এর উপরে স্কোয়ার আছে, এই জায়গার মধ্যে কিন্তু এর উপরে স্কোয়ার আছে। এখন কি আমরা এইটা আগে লিখবো না, কারণ এটার সাথে সি আছে আর এইটার সাথে কি আছে বি আছে, কারণ এর উপরে সিরিয়াল কিন্তু বি, সেই জন্য আগে আমাদের এইটা আগে লিখতে হবে, প্লাস 6 স্কোয়ার বি। এখন কোনটা আগে লিখবো, 6 বি সি স্কোয়ার নাকি 4 স্কোয়ার সি স্কোয়ার? দেখো এখানে কিন্তু এ সিরিয়াল আগে আছে, কিন্তু এই জায়গার মধ্যে এ নাই, যেহেতু এর সিরিয়ালটা আগে আছে এটা আগে লিখতে হবে, মাইনাসে 4 স্কোয়ার সি স্কোয়ার এন্ড দেন লাস্টে লিখতে হবে -4 বি সি স্কোয়ার, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা 10 থেকে 16 পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা অবশ্যই, কারণ এগুলা করলে আমি অনুপ্রেরণা পাই ভিডিও তৈরি করতে বা তোমাদের জন্য ক্লাস বানাতে। আজকের মতন এই পর্যন্তই, আমরা পরবর্তী পর্বে মনে হয় সরল করা আছে, আমরা সরল করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।